পাঠিয়ে দাও, বুঝলে? দিলাম স্যার। পিডিএফ বানানো শেখো, অনেক বড় হয়েছে। আচ্ছা, এই ট্রিটা তাহলে A7 এর লাস্টে ছিল তোমার নামটা টপিকের 6। পাওয়ারফুল লিঙ্ক অফ পিস, ওই পোর্শনটুকু পাঠিয়ে দিব স্যার। হ্যাঁ, ওটা পাঠাও। না, ওইটা না। তারপরে বিটুইন অ্যাগনস্টিক গ্রুপস কি করে, অ্যান্টাগনস্টিক গ্রুপ কি করে হয়ে গেল, মানে স্মল থেকে কি করে, অর্ধেক থেকে কি করে শুরু হলো? ওই জায়গাটা কোথায়, বুঝতে পারছো? এই যে পাওয়ারফুল লিঙ্ক অফ পিস, এর পরের লেখাটা কোথায়? পাওয়ারফুল লিঙ্ক অফ পিস A7 পেজ। দিলাম, দেখুন। ও, এটা তুমি অর্ধেক পাঠিয়েছিলাম আগে, এরকম করলে হবে? তাহলে দ্য পাওয়ারফুল লিঙ্ক অফ পিস টপিকের নাম। The potential links between হ্যাঁ sports and peace are also powerful. From international events to the grassroots, sports bring people together in a way that and cross boundaries and break down barriers, making playing fields simple and often uh, a political side and for initiating contact, the initiating contact, তারপর আবার এই পেজে between international, যাই হোক। তো এইবার আমি যদি এটাকে একটা সারাংশটা বলি একটা এক্সাম্পল দিয়ে। উম, আমাদের যখন ওই প্রথম প্রথম যখন ইন্ডিয়া পাকিস্তান আর কি ডিভাইড হয়, বুঝতে পারছো? যখন ইন্ডিয়া পাকিস্তান যখন ডিভাইড হয় হ্যাঁ একদম ইন্ডিপেন্ডেন্সের পর পরই, তখন যখন পাকিস্তান হামলা করতো, ঝামেলা করতো, ওয়ার লেগে থাকতো, তারপরে যখন সিজ ফায়ার ডিক্লেয়ার হতো, তারপরে একটা ক্রিকেট ম্যাচ রাখা হতো, বুঝতে পারছো? মানে যত হ্যাঁ স্যার। ওয়ার্ডের পর এর পর একটা পিস ম্যাচ হিসাবে, ক্রিকেটকে একটা পিস ম্যাচ হিসাবে এটা রাখা হতো, যে দুটো ইন্ডিয়ান টিম আর পাকিস্তানের টিম একসঙ্গে বসে খেলবে। তার মানে কি, স্পোর্টসটা মানে একদিকে ওয়ার্ল্ড লেগে গেল, শেষ হয়ে গেল, কিন্তু আবার স্পোর্টস হচ্ছে একটা, মানে কি বলবো, পিস মেথড, মানে পিস কিপিং মেথড হিসাবে একটা ইউজ করা হচ্ছে, বুঝতে পারছো? বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। বা অনেক সময় আমাদের দেখবে ইন্ডিয়া পাকিস্তানের কিন্তু যখন হয়, তখন করছে তোমার কি বলবো, সাপোর্ট করছে, ইন্ডিয়ার লোকেরা ইন্ডিয়াকে সাপোর্ট করছে, পাকিস্তানের লোকেরা পাকিস্তানকে সাপোর্ট করছে, এরকম করে একটা কি হচ্ছে, ওদের মধ্যে কিন্তু রাইভালরি আছে, কিন্তু পিসফুলি সাপোর্ট চলছে আবার, সেটাকেই বলেছে। ঠিক আছে। Consequently, sports can make be an ideal form for resuming social dialogue or bridging divides. অনেক সময় মনে করো দুটো সোশ্যাল গ্রুপের মধ্যে খুব ঝামেলা চলছে, অনেক সময় এই স্পোর্টসটাকে ইউজ করা হয় দুটোর মধ্যে ঝামেলাটাকে মিটাবার জন্য। ঠিক আছে, একটা ফ্রেন্ডলি ম্যাচ হয়ে গেল, ঝামেলা মিটে গেল, দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল, এই হিসাবেও ইউজ করা হয়। তারপরে হাইলাইটস দ্য সিমিলারিটিস বিটুইন পিপল অ্যান্ড ব্রেকিং ডাউন এই যে প্রিজুডিস যেসব ছিল, মানে হচ্ছে তোমার প্রি কনসেপ্টস, যে এরা খারাপ হয় ওরা ভালো হয়, এরকম করে যে একটা প্রি কনসেপ্ট ছিল, সেইগুলো আর কি, যে স্পোর্টস দ্বারা ব্রেক করা হয়। ঠিক আছে। তারপরে
এইটা এরকমই লেখা আছে, the particularly of sports converting power further contribute to sponsoring on individual and the local level এইসবই লেখা আছে। যাই হোক, নেক্সট টপিকে আসছি, স্পোর্টস অ্যাজ এ হিউম্যান রাইট। স্পোর্টস is more than practical method to achieve development and peace। এই যে আবার সেই পিস আর ডেভেলপমেন্টেরই কথা বলেছে, যে স্পোর্টস হচ্ছে একটা প্র্যাকটিক্যাল মেথড পিসের জন্য, পিস এবং এই যে পিস ডেভেলপ করা এই দুটো কান্ট্রির মধ্যে, দুটো ইন্ডিয়া পাকিস্তান যেমন রাইভালরি কান্ট্রি বলা হয়, তো ওদের মধ্যে পিস ডেভেলপ করার জন্য ভালো মেথড কি? স্পোর্টস। ঠিক আছে। The opportunity to participate, enjoy sports, play, and human rights must be promoted and supported. স্পোর্টস কেও কি বলছে, একটা হিউম্যান রাইট হিসাবে, যে খেলা সবার অধিকার। বুঝতে পারছো? হ্যালো, এই মিউট করেছো কেন তুমি আবার? আনমিউট করো। হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছো? আনমিউট করেছো কেন আবার আবার মিউট করে দিলে নিজেকে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। নিজেকে আনমিউট করো, মিউট করবে না। স্যার মিউট করছি না, ওটা কি জানি জয়েন করার পর অটোমেটিক ওই রকম হয়ে যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম যে স্পোর্টস অ্যাজ আ, যে বললাম যে ইকোনমি, না কি হিউম্যান রাইট হিসাবে দেখা উচিত, যে স্পোর্টস খেলাটা বা এই খেলা জিনিসটাকে সবার দরকার, কারণ এটা সবার মধ্যে একখানা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, ডেভেলপ করছে সবার মধ্যে। স্পোর্টস অ্যান্ড প্লে আর দেয়ারফর নট অনলি মিনস বা নট অনলি, কোথায় গেল, নট অনলি আ মিন বাট অলসো অ্যান এন্ড, মানে however, these facts that assess to the participation in sports and play and human rights create responsibility to ensure these rights are upheld. It plays a duty on the government hand. তো এটা এটা আগে বললাম যে স্পোর্টস যেহেতু একখানা, দেখো
ইন্ডিভিজুয়াল হিসাবে হেল্প করছে, সোসাইটি হিসাবে হেল্প করছে, দেশের ইকোনমি গ্রোথ করতে হেল্প করছে। তো মানে এত কিছু একটা স্পোর্টসের হেল্প আছে। তো এইটা কি করা উচিত, গভর্নমেন্টকে প্রমোট করা উচিত যে সবাইকে খেলা উচিত, মানে যে খেলা জিনিসটা এইটা সবাইকে করা উচিত, এটা গভর্নমেন্ট থেকেও সেটাকে মানে কি বলবো তোলা উচিত, মানে প্রমোট করা উচিত। যাই হোক, তারপর হচ্ছে যে এজেন্সিজ অ্যান্ড আদার এজেন্সিজ টু এনশিওর দ্যাট দ্য অপরচুনিটি অফ পার্টিসিপেশন স্পোর্টস এন্ড এভরি এক্সিস্ট। হ্যাঁ, নট অনলি গভর্নমেন্ট, এর সঙ্গে আদার যে এনজিওস গুলো হয় বা আদার যে যে অর্গানাইজেশনস গুলো হয়, যদি আমি দেখি এক্সাম্পল দিই যে আমাদের ক্রিকেটকে কে প্রমোট করছে, বিসিসিআই। এটা একটা নন গভর্নমেন্ট একখানা মানে সোসাইটি বা সোসাইটি না, একটা কোম্পানি টাইপ বলতে পারো, এখন কোম্পানি হয়ে গেছে। এটা ক্রিকেটকে প্রমোট করছে, সেটাই বলেছে allowing all people to enjoy their rights to support and play, right to sports and play। এটা কি হওয়া উচিত, সবার একটা মানে মানে সবাইকে অ্যালাউ করা উচিত নিজের রাইট, যে রাইট টু প্লে, এটা সবাইকে অ্যালাউ করা উচিত। বাস এইটুকু। Emotional development. Every individual has various types of emotions such as fear, anger, hate, jealous, wonder, lust, pleasure, joy, etc. এই এতগুলো যে ইমোশনস এর নাম বললাম, দাঁড়াও। হ্যাঁ স্যার। হুম, এই যে এতগুলো যে ইমোশনস এর নাম বললাম, যে এইগুলো স্পোর্টস কি করছে, এইগুলোকেও ডেভেলপ করছে। নো পার্সন ইন দিস ওয়ার্ল্ড ইজ ইমোশনলেস। আমাদের ওয়ার্ল্ডে বা আমাদের এই যে হিউম্যান বিং বা কি বলবো অ্যানিমেলস এর ক্ষেত্র, এমন কেউ নেই যে ইমোশনলেস, সবার মধ্যে ইমোশনস আছে। ঠিক আছে, if it is there, it means the person is dead or alive। মানে কারোর মধ্যে যদি ইমোশনস না থাকে, তার তার মানে সেই কি বলবো মানে কি বলবো মানে একটা ইমোশনলেস পার্সন, তার মানে সে পার্সনটা মৃত, মরে গেছে। কোনো মানে জ্যান্ত মানুষের মধ্যে যে ইমোশন থাকবে না, এটা কোনোদিন হয় না। If an individual does not participate, sorry, is not individual have not appropriate control over their emotions, he or she may become uncontrollable। ঠিক আছে, এবার কোনো মানুষ যদি নিজের ইমোশনস এর উপর কন্ট্রোল করতে না পারে, তাহলে সে আনকন্ট্রোলেবল হয়ে যায়। ঠিক আছে, emotions are very necessary for each individual, but limit should be not existed। মানে এবার দেখো, ইমোশনস এর দরকার তো সবার মধ্যেই, ঠিক আছে, সবার মধ্যে ইমোশনস থাকে এবং ইমোশন ইজ ইম্পর্টেন্ট মানে ফ্যাক্টর হিউম্যান বিং। বাট এটাও এনশিওর করা উচিত যে যাতে এইটা যেন মানে লিমিটেড ক্রস না করে যায়। যেমন হচ্ছে রাগ, রাগ, দুঃখ, এগুলো সবার মধ্যে হওয়া উচিত, বাট এটা যদি ক্রস আউট হয়ে যায়, মনে করো লিমিটেড ছাড়িয়ে যায়, যদি এত দুঃখ পেয়ে গেছে যে সুসাইড করে নিল, বা কেউ এত রেগে গেছে সে জেনোসাইড করে নিল, তো এটাও হওয়া উচিত না। ইমোশনস একটা কন্ট্রোলে থাকা উচিত। ঠিক আছে। Sports teach individual to tackle extreme type of situations and control on their emotions। স্পোর্টস কি করছে, এই যে বিভিন্ন সিচুয়েশনকে ট্যাকেল করতে সাহায্য করছে এবং সাহায্য করছে যে এক্সট্রিম যে ইমোশনস, এই নিজের ইমোশনসকে কন্ট্রোল করতেও সাহায্য করছে। ইন আ নাটশেল মানে কনক্লুশনে আর কি বলছে, স্পোর্টস এডুকেশন, physical education provides a common platform where sports a person from different religion with their different different region with the different religion and faith, speaking different languages, having different customs and traditions intact with each other। হ্যাঁ, মানে স্পোর্টস কি এমন একটা প্ল্যাটফর্ম যার মধ্যে এই যতগুলো বললাম, ডিফারেন্ট রিলিজিয়ান, ডিফারেন্ট রিজিয়ন, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বা ডিফারেন্ট স্পেস কালচার, কিন্তু এর মধ্যে একটা মানে একাকত্তা নিয়ে আসে, মানে ইউনিটি নিয়ে আসে। ঠিক আছে, এবার যেটা বলছে যে উম দাঁড়াও, কোথায় গেল, হ্যাঁ, where they forgot all their difference। মানে স্পোর্টস যখন খেলে দেখো, যখন খেলার আগে হয়তো দুজনের মধ্যে একটা ক্লাস থাকতে পারে, রাগ থাকতে পারে, যখন একই টিমে হলো
দুজনে মানে ওর একই টিমের দুটো প্লেয়ার যাদের মধ্যে হয়তো অতটা আম্বার নেই বা কিছু কিছু হয়তো পছন্দ করে না, বাট যখন স্পোর্টসে তারা এতটাই অ্যাক্টিভ হয়ে যায় বা এতটাই যে কি বলবো মেতে ওঠে এক কথায়, যে তারা ভুলেই যায় তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল, তো তারা একসঙ্গে মিলে খেলতে শুরু করে দেয়। ঠিক আছে, such type of thinking insight and mental approach can perform useful role in national ইন্টিগ্রেশন। হ্যাঁ, মানে এই সব টাইপের অ্যাপ্রোচ গুলো, এই যে আমরা যদি ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচগুলো যে আমাদের হয়, এরকম যদি খেলতে খেলতে যদি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সেই একটা রাইভেল যেটা যদি শেষ হয়ে যায়, তো এগুলো একটা গুড হোপের সঙ্গে আর কি চলছে। ঠিক আছে, এবার হচ্ছে যে সার্চ, এটা হয়ে গেল ইট ফিলিংস লাভ রিগ্রেট অ্যান্ড হিস্ট্রি কালচার। It inculcate a feeling of love, regret for the history, uh, regard for the history, culture, region, language and traditions। মানে এটা কি করছে, তারা একে অপরের পেছে একটা ভালোবাসা নিয়ে আসছে, বা তারা নিজের যে হিস্ট্রি, যে কমন হিস্ট্রি, ইন্ডিয়া পাকিস্তানের যে কমন হিস্ট্রি সেটাকেও মানে প্রমোট করছে, কালচারটাকে প্রমোট করছে, কমন কালচার ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মধ্যে কমন কালচার সেটাকে প্রমোট করছে, রিলিজিয়ান যদি দুজনের মধ্যে কমন রিলিজিয়ান যে থাকে তা সেটাকে প্রমোট করছে, ল্যাঙ্গুয়েজ ট্রেডিশন এগুলোকে সবগুলোকে প্রমোট করতে সাহায্য করছে আর কি। In India, there is so much diversity with regard to color, caste, creed, language, dress, etc. মানে ইন্ডিয়াতে আমাদের অনেক রকম ডাইভার্সিটি আছে, যেমন জানোই রেসিয়াল ডাইভার্সিটি আছে, ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি আছে, বা কাস্ট ডাইভার্সিটি আছে, তো এরাও স্পোর্টস কি করছে এক করা সাহায্য, ড্রেসের ডাইভার্সিটি আছে। ঠিক আছে, ফিজিক্যাল এডুকেশন মে প্লে আ ইম্পর্টেন্ট রোল, দাঁড়াও, physical education may play a very important role in bringing about national unity। হ্যাঁ, তো ফিজিক্যাল এডুকেশন কি করছে, অ্যাজ এ সাবজেক্ট হিসাবে ন্যাশনাল ইউনিটিটাকে প্রমোট করছে। ঠিক আছে, ফিজিক্যাল এডুকেশন হেল্পস ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ভ্যালুস অফ ওয়ান্স লাইফ। হ্যাঁ, ভ্যালু ডেভেলপ করছে, যেমন এই যে যেমন স্পোর্টসে যেমন একটা ভ্যালু থাকে, বিভিন্ন স্পোর্টসে বিভিন্ন রকম নিয়ম কানুন থাকে, ভ্যালু থাকে, যে আমার টিমের মেম্বারদেরকে আমি কখনো ঘৃণা করব না, বা ওদের রাগ থাকা উচিত না, বা আলাদা যেসব ভ্যালুস গুলো আছে, যেমন অ্যাজ আ টু সেই স্পোর্টসম্যান স্পিরিট যেটা বলে আর কি, যে যতই হয়ে যাক খেলার মধ্যে যতই যে যার রাইভেল থাকুক, কিন্তু আলটিমেটলি তাদের একটা মানে কি বলবো সবাই এক। যে ইন্ডিয়া পাকিস্তানে তুমি দেখবে কোনো স্পোর্টস যখন হয়, খেলার আগে অব্দিও যে যার নিজেদের ন্যাশনাল অ্যান্থেম মানে গায়, তারপর হচ্ছে খেলার সময় প্রচুর রাইভেলরি থাকে, কিন্তু খেলার পরে হয়ে গেলে সবাই হ্যান্ডশেক করে। এটা একটা ইউনিটি, মানে যতই হোক খেলার মধ্যে যা হয়েছে হয়েছে, আমরা এখন বন্ধু, এইরকম একটা জেস্টার শো করছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, শুনতে পাচ্ছ তো, মানে বুঝতে পারছো তো, না ঘুম হ্যাঁ। ঘুম পাচ্ছে নাকি? না স্যার, ঘুম পাইনি। তো যাই হোক, এটা মোটামুটি ইট ইজ সায়েন্স উইচ ডেভেলপ, হ্যাঁ, ইট ইজ আ সায়েন্স উইচ ডেভেলপ পজিটিভ অ্যাটিটিউড, হেল্পফুলনেস, টলারেন্স, পেশেন্স, টিম স্পিরিট অ্যান্ড ইউনিটি এক্সেট্রা। মানে ফিজিক্যাল এডুকেশনকে সায়েন্স হিসাবে দেখা যাচ্ছে, যেটা কি করছে, পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ করছে, হেল্পফুলনেস ডেভেলপ করছে, টলারেন্স ডেভেলপ করছে, পেশেন্স ডেভেলপ করছে, টিম স্পিরিট ডেভেলপ করছে, আর ইউনিটি ডেভেলপ করছে, যেগুলো আমি এতক্ষণ ধরে দুদিন ধরে একই জিনিস বোঝাচ্ছি। ঠিক আছে, ইট ইজ কনসার্ন উইথ দ্য, কোথায় গেল, অরিজিন অফ দ্য সোসাইটি। হ্যাঁ, তো যেটাই বললাম যে একটা সোসাইটি যে অরিজিন থেকে এই স্পোর্টসে এরকম ডেভেলপমেন্ট একটা ইয়ে মানে কি বলবো রোল প্লে করছে। যাই হোক, পরেরটা বলি, রোল অফ ফিজিক্যাল এডুকেশন ইন প্রমোটিং ন্যাশনাল ইন্টিগ্রেশন। আচ্ছা, এটা কি আমাদের লাস্ট টপিক? বলো, আবার মিউট করে। না স্যার, এটা লাস্ট টপিক নয়। তাহলে আর কতগুলো টপিক আছে? ফিজিক্যাল এডুকেশন এন্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আচ্ছা, এইটা ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন, অ্যাটিটিউড। প্রমোটিং ন্যাশনাল ইন্টিগ্রেশন আর পার্সোনালিটি ডেভেলপমেন্ট আছে, তাই তো?
হুম, দিয়ে আমি তারপর তাহলে ওটা দিয়ে ন্যাশনাল যদি ইন্টিগ্রেশনটাই তাহলে আজকে করা মানে শেষ করার চেষ্টা করছি। ছিলাম তাহলে একবার ন্যাশনাল, ওয়াশরুম যেতাম। হ্যাঁ যাও, এতক্ষণ যাওনি কেন? ব্রেক দিয়েছিলাম তো। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ হয়েছে তোমার? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো হুম, তো রোল অফ ফিজিক্যাল এডুকেশন ইন প্রমোটিং ন্যাশনাল ইন্টিগ্রেশন। তো এবার ন্যাশনাল ইন্টিগ্রেশন প্রমোট করতে কি সাহায্য করছে দেখো। মোটামুটি এতক্ষণ ধরে, দুদিন ধরে যা বকলাম, আবার সেই ওই একই জিনিসগুলো এটা নেই মানে দিয়েছে, ঠিক আছে। পড়ি, আর কি আছে যখন এতবার করে পড়ি। ন্যাশনাল ইন্টিগ্রেশন মিনস ন্যাশনাল ইউনিটি। Physical education plays an important role to attain national integration. কোনো মানে ডাউট? না। National integration includes feeling of brotherhood, friendship, and oneness. Physical education is the medium of nation's unity, is the most important for nation's unity is cooperation and regards for the feeling of others. This comes only through the participation in games and sports and visiting other states or nations where they come across different ways in living, customs, religions, traditions, language, eating habits, etc. পুরোটাই এক করে বোঝাই এই যে, যে বিভিন্ন, যেটা আগের আমি আবার সেই এক্সাম্পল দিয়েছিলাম হকি টিমের, যে এক একজন এক একজন স্টেট থেকে আসছে, তো তাদের সব রকম জিনিস, কাস্টমস আলাদা, রিলিজিয়ান আলাদা, ট্রেডিশনস আলাদা, ল্যাঙ্গুয়েজ আলাদা, ইটিং হ্যাবিটস আলাদা, ঠিক আছে। কিন্তু ফিজিক্যাল এডুকেশন অ্যাজ সাবজেক্ট বা অ্যাজ এ স্পোর্টস তবে কি কাজ করছে? হুম, কাজ করছে যে এদের মধ্যে একটা ব্রাদারহুড ক্রিয়েট করছে, ফ্রেন্ডশিপ ক্রিয়েট করছে, একটা ফিলিং অফ ওয়াননেস ক্রিয়েট করছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরের পেজটা আমাকে ফটো তুলে পাঠাও। দিলাম স্যার। হুম, দেখতে পেয়েছি। তাহলে sports camps players from other different states, স্পোর্টস ক্যাম্প মানে হচ্ছে, তুমি যদি দেখে থাকো শীতকালে বিভিন্ন জায়গায় ফুটবল ম্যাচ হয়, কোথাও ক্রিকেট ম্যাচ হয়, দেখেছো?
হ্যাঁ, হ্যাঁ, ক্রিকেটটা তো আমাদের গ্রামেই হয়। হ্যাঁ, আর গ্রামে আমাদের এখানেও হয়ে যায়। তো সব জায়গাতেই মোটামুটি এগুলো হয়, গ্রামে তো হয়তো বেশি হয়। তো উম, বিভিন্ন জায়গায় শীতকালে দেখবে স্পোর্টস ম্যাচ হতে থাকে, তো এগুলোকে স্পোর্টস ক্যাম্প বলা হয়। ঠিক আছে, এগুলো কি করছে, একটা প্রমোশন করছে, যে ফুটবলটাকে প্রমোট করছে, ক্রিকেটটাকে প্রমোট করছে। যদিও বা ক্রিকেট অত প্রমোশনের দরকার লাগে না, এমনিই ওটা অনেক মানে হাইলি প্রমোটেড জিনিস। ফুটবলটার দরকার, ফুটবলকে প্রমোট করছে, কত জায়গা থেকে লোকে খেলতে আসে, লোকে দেখতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে খেলছে। যাই হোক, people together practice to participate in one's games and spirit. Many diversities, games and sports are an integral part of the physical education, so that they play an important role in promoting national integration. ঠিক আছে, একই গল্প। In games and sports, the individual and groups can come into contact with them who came from different places. Such individuals and groups have their own background or social experiences. Their way of living, eating habits, customs, and traditions, etc. All are different. By living and working together, there is an exchange of ideas, habits, etc. By these, the behavior of each individual or groups is considerably influenced and can be promoted. এটাই বললো যে এতক্ষণ ধরে এই একই, যে আগের প্যারাটা বললাম কাস্টমস, এইগুলোকেও আবার সেই একই প্রমোট করছে, হ্যাবিটটাকে প্রমোট করছে, একে অপরের কালচারকে প্রমোট করছে। স্পোর্টসের সাথে সাথে এইগুলো প্রমোট হচ্ছে আর কি, যে আমরা একে অপরের সম্বন্ধে জানতে পারি। যে কোনো, আমি মনে করো বাংলার প্লেয়ার, বাংলা থেকে আমি খেলতে যাচ্ছি, কেউ হরিয়ানা থেকে খেলতে এসেছে, তাহলে আমি অপরের কালচারকে শেয়ার করলাম, এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, বা ব্যাকগ্রাউন্ডকে অত ডিফারেন্ট থাকে, কিন্তু এগুলো তাও প্রমোশন হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ কি হুম। না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, ঘুমিয়ে পড়ো না আবার। Games and sports attach enthusiasts for all over the nation and the world. National games are most famous for gathering, building এইগুলোর একটা ইম্পর্টেন্স গুলো দেওয়া আছে, কি গেমস এন্ড স্পোর্টস এ কেন দরকার, 10খানা না 12খানা ইম্পর্টেন্স আছে, এবার পড়ো তো তুমি। একই কথা বলে দিয়েছি, আবার সেগুলোকে আলাদা করে পয়েন্ট করে দেওয়া আছে, বলো, পড়ো। Number one, games and sports attract enthusiasts from all over the nation or world. হুম, Number two, national game is most famous for sports gatherings, bringing together athletes from many states. Number three, it is the medium by which interstate international understanding can be developed. People of various states come closer and participate in one activity for nation's pride, goodwill, and better relations between educational institutions and other agencies can be promoted. Number six, people of many cultures can understand each other in a better way and establish bonds among themselves. Seven, it eliminates racial, political, and religious discrimination among players. Number eight, it promotes or cultivates moral values among the players. Number nine, it reduces stress and frustration in a socially adapted manner. 10. It satisfies the basic needs such as recognition, belongingness, self-respect, and feeling of achievement. 11. Social qualities such as patient occupations, sympathy, tolerance, etc. are developed. বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে যা এতক্ষণ ধরে বললাম সেগুলোকেই আবার পয়েন্ট ওয়াইজ ভাগ করে দিচ্ছে। এমন কোনো পয়েন্ট আছে যেটা বুঝতে পারোনি? না স্যার, সবই বুঝতে পেরেছি স্যার, বলছি যে এখান থেকে পয়েন্ট গুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই পয়েন্টগুলো মুখস্থ করতে হবে।
দেখো, পুরোটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর ওপর। আমার মনে হয় দুদিন হ্যাঁ। ধরে একই কথা আমি বেজিয়ে বেজিয়ে মনে হয় মোটামুটি তো এমন মুখস্থ হয়ে যাওয়ার উচিতই। ঠিক আছে, তাও একবার পড়ে নেবে, হ্যাঁ, মুখস্থ হয়ে যাবে। আজকে এই পোর্শনটা শেষ করে আমি আজকে বন্ধ করছি, পরের দিন থেকে আমি পার্সোনালিটি ডেভেলপমেন্ট করে শেষ করে দেবো। ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ কি না বলো? স্যার। এই এক মানে পয়েন্ট যেগুলো দেওয়া আছে এটা এখানে বড়ভাবে বলা আছে। হ্যাঁ, তো ফিজিক্যাল এডুকেশন প্রোভাইডস কমন প্ল্যাটফর্ম, যেটা আগেও হলো। স্পোর্টস পার্সন, ডিফারেন্ট রিলিজন, ওই এই একই গুলোকেই আবার বেজিয়েছে। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হ্যাভিং ডিফারেন্ট কাস্টমস, রিলিজন, ফেথ, যাই হোক, ইন্টারেক্ট উইথ ইচ আদার, এরকম ইন্টারেক্ট করে সাজ ট্রেডিশনস। তো ফরগেট অল দ্য ডিফারেন্সেস, নিজের ডিফারেন্স সব ভুলে যায়, তারা একসঙ্গে মিলেমিশে খেলতে থাকে। তারপরে হয় হিস্ট্রি কালচার, ওই যেটাই বললাম যে আবার ওই রাফ রিগার্ড ওই একই জিনিসগুলোকে আবার ভাবে ওরা গল্প দিয়ে লিখেছে। মানে বইটাকে মোটা, মানে বেসিক্যালি মোটা বানিয়েছে, আর কিছু না। কালার, কাস্ট, ক্রিড, ল্যাঙ্গুয়েজ, ড্রেস, ওই তো যে আগের প্যারাটাই তো আবার রিপিট করে দিয়েছে রে। যাই হোক, ফিজিক্যাল এডুকেশন ইম্পর্টেন্ট রোল ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য ন্যাশনাল ইউনিটি। ফিজিক্যাল এডুকেশন হেল্পস ইন দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যালুস অন ওয়ান লাইফ। হ্যাঁ, যাই হোক, এই লাস্টের যে কনক্লুশন গুলো লেখা থাকে না, এই যে যেমন এটা আমি পড়ছি, এই হ্যাঁ। প্যারাগ্রাফটা শোনো। ফিজিক্যাল এডুকেশন হেল্পস ইন দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যালুস in one's life. It is an excellent vehicle for socialization. It is a science which develops positive attitude, helpfulness, and tolerance, patience, team spirit, and unity, etc. It is concerned with the origin of society. এই যে কনক্লুশন গুলো, যে প্যারাগ্রাফ গুলো লেখা থাকে, এইটা না ভালো করে না মুখস্থ করে নিও। ঠিক আছে? অ্যান্সারে না লাস্টে লিখতে না খুব কাজে লাগবে, এবং এটা লিখলে নাম্বারটা খুব ভালো পাবে। বুঝতে পেরেছো? স্যার বলছি mark অনুযায়ী পয়েন্ট লিখবো তো? হ্যাঁ, মানে আমাদের স্কুলের স্যার উনি বলেছেন যদি 5 মার্কস থাকে তাহলে 60টা পয়েন্ট লিখতে, তাহলে ওইভাবেই লিখবো তো স্যার? হ্যাঁ, হ্যাঁ, ওই রকম ভাবেই লিখবে। দেখো, মোদ্দা কথায় 7টার পয়েন্ট মুখস্থ করে নেবে, তার বেশি লাগবে না, কারণ তোমাদের হাইয়েস্ট হচ্ছে ওই 5 মার্কসই আসে। তো তার থেকে বেশি দরকার লাগে না। বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। হ্যাঁ, আর লাস্টে যে কনক্লুশন পয়েন্টস গুলো আছে, এগুলো একটু ভালো করে মুখস্থ করে নিও। কনক্লুশন পয়েন্টস অ্যান্সারের লাস্টে লিখলে খুব ভালো নাম্বার পাবে। হ্যাঁ। তো আজকের মতন এখানেই ক্লাস শেষ করছি। কোথাও ডাউট আছে আজকে? না। অফ করি। ঠিক আছে স্যার। হুম, আবার পরে টিউসডে জিওগ্রাফি।